আমার দয়াল নবীর আল্লাহ রহমত বানাইলেন কই এখানে কি মুমিনুহুম ওয়া কাফিরুহুম, ঈমানদারের জন্য নবীর রহমত, ওই বেঈমানরাও নবীর রহমতের ভাগ কেমনে পায়? কফা আম্মাল মুমিনুহুম, মুমিনরা নবীর রহমত কিভাবে পাইলো? ফা ইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমান বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাতা। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর রহমত, ঈমানদার নবীর রহমতকে কেমনে পাইল? আমার আল্লাহ নবীর জন্য, আমার আল্লাহ নবীর কারণে হিদায়াত নামক দৌলত আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই নবীর জন্য আল্লাহ ঈমানদার আমরা যারা মুমিন আমাদেরকে হিদায়াত দিলেন নবীর জন্য। এই নবীর কারণে আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। ওই নবীর জন্য, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঈমান দান করলেন। আর আমার আল্লাহ নবীর কাছে যাহা দিয়েছে, দয়াল নবীর আমি তো নবী যা নিয়ে এসেছেন এইগুলির উপর ঈমান আইনা এইগুলির উপর আমল করার কারণে আমার আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। এটা হলো আমার নবী ঈমানদারের জন্য রহমত। আল্লাহু আকবার। ইয়া বলছেন সবাই বড় করে বলি আল্লাহু আকবার। যেটা বলছিলাম স্লোগান লাগবে না, সময় কম, একটু মনোযোগ দিয়ে বসেন। আমার নবী আমাদের জন্য রহমত। এবার এখন কাফের বেঈমান যারা আছে তারা নবীর রহমতের অংশটা কিভাবে পাচ্ছে? মুফাসসির লিখতেছেন, রে আমার দয়াল নবীর রহমতের ভাগ তারা কেমনে পায়? ও আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলুল বালা আল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। আমার নবীর আগে যত নবীরা ছিল প্রত্যেক নবীর উম্মত যখন আল্লাহর আইন অমান্য করত, আমার নবীর আগে যত নবীরা ছিল তারা যদি আল্লাহর বিধান অমান্য করত, আমার আল্লাহ ডাইরেক্ট জমিনে গজব দিয়ে দিত। আমার আল্লাহ কত নাফরমান জাতির জমিনে ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করেছেন। কত জাতিরে বানর বানাইলো, কত জাতিরে আমার আল্লাহকে না মানার কারণে ফেরাউন তার দলের আল্লাহ নীল নদে ডুবাই মারছে, ঠিক কিনা? আমার আল্লাহ ওই নীল নদীর ভিতরে ডুবাই মারলো। আমার আল্লাহ বনি ইসরাইলের এক দলকে বানর বানায়া দিল। কেন? আমার আল্লাহকে না মানার কারণে, আমার আল্লাহকে না মানার কারণে। এর নবীর উম্মত এবার বলেন আমরা যেই দুনিয়ায় আছি এই দুনিয়ার